হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগা স্টার শাকিব খান প্রিন্স নিয়ে। বন্ধুরা, প্রিন্স সিনেমাটার কিন্তু বেশ কিছু উন্নতির খবর দেখতে পাওয়া যাচ্ছে ডে টুতে। কিরকম উন্নতি? যেগুলো ভালো সেগুলো তো বলতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমি দেখলাম ক্রিয়েটিভ ল্যান্ড পোস্ট করেছে। মানে তারা তো একটা জঘন্য প্রোডাকশন, এটা নিয়ে আর কোনো সন্দেহই নেই। তারা মানে খুবই আনপ্রফেশনাল একটা প্রোডাকশন। ডিসিপির যে সমস্যা সেটা কিন্তু ১ ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ প্রিন্সের। এই হচ্ছে ঘটনা। স্টার সিনেপ্লেক্স না থাকলে মাল্টিপ্লেক্স কালেকশনে কিন্তু একটা বড় রকম এফেক্ট পড়ে। আর সেটা কিন্তু আবার প্রমাণিত। যতই এই বলো ওই বলো, যাই হোক স্টার সিনেপ্লেক্সেই মানুষ যে মূলত সিনেপ্লেক্স কালেকশনটা স্টার সিনেপ্লেক্স কেন্দ্রিক সেটা বোঝা যায় বাংলাদেশের ক্ষেত্রে। লেখা হয়েছে এক ঘন্টার মধ্যে সমস্ত টিকিট শেষ প্রিন্সের। ডিসিপি সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে প্রিন্স স্টার সিনেপ্লেক্সে। আজ 8:10 শোতে দেখা যাবে প্রিন্স। কাল থেকে স্টার সিনেপ্লেক্সের সকল আউটলেটে দেখা যাবে প্রিন্স। যারা গত 2 দিন সিনেপ্লেক্সে এসেও প্রিন্স দেখতে পাননি, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাল সগৌরবে স্টার সিনেপ্লেক্সে চলবে প্রিন্স। সেক্ষেত্রে মাল্টিপ্লেক্স কালেকশনের একটা উন্নতি কিন্তু আজকে আমরা দেখতে পাবো না, আগামী কাল থেকে দেখতে পাবো। মানে ডে 3 এর যে নাম্বারটা আসবে সেখান থেকে একটা গ্রোথ দেখতে পাবো। দেখা যাক যে সেটা বাকি সবাইকে গিলে খেতে পারে কিনা। শাকিব খান দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার মান সম্মান নাম্বার 1 পজিশনটা হোল্ড করাতে পারে কিনা। কারণ দেখো, একটা প্রোডাকশন এতটা ডিজাস্টার, একটা প্রোডাকশন, এটা মাথায় রেখো ভাই। আমি আর কিচ্ছু বলবো না যে একটা প্রোডাকশন পাইরেসি রুখতে পারে না ভাই। বড় বড় এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লিপ মানে ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে যায়। সেটা ঘন্টার পর ঘন্টা থাকে, ঠিক আছে। এবং তারা নাকি বড় প্রোডাকশনের সাথে, কোন বড় বড় লোকের সাথে নাকি অ্যাপ্লেক্স না কার সাথে পাইরেসির চুক্তি করেছে, অথচ কিছু ঘন্টার মাথা কিছুই হয় না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরকম একটা পরিস্থিতি অলরেডি হয়ে রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে পরবর্তী গল্প হচ্ছে কি, ডিসিপির ফাইলের গন্ডগোল। মানে কি বলবে, সেটার জন্য স্টার সিনেপ্লেক্স প্রথম 2 দিন পেলো না। এই হ্যাম্পারটা কার হলো, নাম খারাপটা কার হলো? ওখানে বাংলাদেশ থেকে পাবলিক বেরিয়ে বলছে শাকিব খানের নাম, মান সম্মান, নাম নষ্ট করছে এই প্রোডাকশন। আর কি বলবো, যাই হোক, এই কথা বলতে বলতে পুরনো হয়ে গেছে। তবে আপাতত যে আপডেটটা দেওয়ার আর একটা আছে, সেটা হচ্ছে আজকে কিন্তু যে জায়গায় হলে শো চলেছে সেই জায়গায় ভালো হাউসফুল গিয়েছে। মানে এইটা হচ্ছে সম্ভবত সেনা সাভার অডিটোরিয়াম, সেখানে এরকম একটা পোস্ট, সেটা ক্রিয়েটিভ ল্যান্ডের পক্ষ থেকেই এসছে। সেখানে কিন্তু অলরেডি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালো রকম, মোটা কোথায় মানে একদম পুরো হাউসফুল আর কি। তো সিঙ্গল স্ক্রিনে কিন্তু ভালো চলছে আজকে অন্তত। হ্যাঁ, থ্যাংক ইউ সাভার ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। এই জিনিসটা কিন্তু হয়েছে। মধুমিতার মাটি, সাকিবিয়ানদের ঘাটি, ডেফিনেটলি সেখানে ভালো ব্যবসা করবে। এবার বাদবাকি আর কটা চিত্র উঠে আসছে, কটা হাউসফুল চিত্র উঠে যাচ্ছে, কটা চিৎকার করা ভিড়, কত মানুষ দেখতে আসছে মেগাস্টারের সিনেমা, সেইটা এখন দরকারি বিষয়। যদিও বা এই সিনেমাটা চলে, যে পরিমাণে এটার নেগেটিভিটি হয়ে রয়েছে মার্কেটে, ঠিক আছে, সেটা হতে পারে মানে একেবারে জঘন্য ভিএফএক্স, হতে পারে জঘন্য গোঁজা মিল দেওয়া, জগা খিচুড়ি গল্প, ডিরেক্টরকে গালাগালি করা, প্রোডাকশনকে গালাগালি করা, এগুলোর বাইরে বেরিয়ে যদি কোনোভাবে এই প্রিন্স কালেকশন করতে পারে, সেটা জেনে রেখো শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য করতে পারবে। মেগাস্টার শাকিব খান পাওয়ারে করতে পারবে, কারণ ওই মানুষটার একটা অদ্ভুত অমোঘ পাওয়ার রয়েছে, আর ওই মানুষটার একটা অদ্ভুত ক্রেজ রয়েছে। সেইটার জন্যে যদি বেরিয়ে যায় সিনেমাটা, আর আমার মনে হচ্ছে যে সিনেমাটা হয়তো সেই একটা কারণেই বেরিয়ে যাবে। বাদবাকি সিনেমাটা তো কুকোবর হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। কারণ পাবলিক বলছে, আমি বলছি না, পাবলিক বলছে, রিভিউয়ার্সরা বলছে, সবাই মিলে ব্যাশ করে দিচ্ছে সিনেমাটাকে একদম। এতটাই খারাপ সিনেমা হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছি সেগুলো, সকাল থেকে দেখিয়েওছি সেগুলো। আর বাদবাকি তো মাল্টিপ্লেক্সে তো বাদবাকি সিনেমাগুলো টানতে শুরু করেছে। চাপের ব্যাপার হবে এটাই। তবে যদি মাল্টিপ্লেক্সে মেগাস্টারের হোল্ড দেখাতে পারে, যদি মাল্টিপ্লেক্সে একটু হলেও কিঞ্চিত মানে বাড়ে টিকিট সেল, জানবে সেটা সিনেমার দক্ষতায় নয়, সেটা ডিরেক্টরের কোনো ক্যালিবার নেই, সেখানে প্রোডাকশনের তো আরোই নেই। তারা উল্টে আরো বাঁশ দিয়েছে শাকিব খানকে। আমার মনে হয় যদি ক্যালিবার থাকে তো শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের সেখানে ক্যালিবার আছে, যে শুধু শাকিব খান আছে বলে ওই সিনেমাটা ওরম লেভেলে ব্যবসা করছে একমাত্র। আবার এই লাইনে, এই সিনেমার এইখানে একটা কথা বিশেষ করে মানে রাখা উচিত, শাকিব খান বলেই সম্ভব, ঠিক আছে, শাকিব খান বলেই সম্ভব একটা খারাপ সিনেমাকে পুল করে টেনে নিয়ে উড়ে যাওয়া, ঠিক আছে। শুধুমাত্র তার মানে একটা ম্যাসিভ স্টারডামে সেটা পসিবল, ঠিক আছে। আজকে তো আর কারুর ওরকম স্টারডাম নেই যে খারাপ ছবিকেও টেনে নিতে পারে। শাকিব খান একমাত্র পারে বোধ হয়, যে কারণে এরকম ঘটনা ঘটছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।